হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার এসআর বাংলা এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকে আমরা আবার এক্সপ্লেন করবো ডিভাইন সোল এম্পায়ার চ্যাপ্টার 38, 39 এবং 40। তো এর আগের এপিসোডে দেখেছিলাম যে লিনিয়ান আর বাকি দুইজন এখানে লড়াই করেছিল, মানে লড়াই করা শুরু হয়ে গেছিলো। মানে এই ভিতরে যারা জিতবে তারাই আজকে পাবে খনি, মানে স্পিরিচুয়াল স্টোনের খনি। তো এরপরে দেখা যায় লিনিয়ান অনেক ওভার পাওয়ার হয়ে গেছে। তো এটা দেখে বলতেছে যে কী ব্যাপারে, শরীর দিয়ে এত পাওয়ার বেরোচ্ছে কীভাবে। তো এখানে আরেকজন বলতেছে নো। তো এরপর বলছে ম্যাজিক হান্ডার ওয়েভ, মানে আরেকজন মানে এরকম করে এটা একটা তৈরি করছে। দেখা যাচ্ছে এখানে ম্যাজিক হান্ডার ওয়েভ, এখানে ওয়াটারের টাইপের একটা কিছু বের হয়েছে। তো এটা আর কি লিনিয়ানের সামনে মারতেছে। লিনিয়ান দেখছে যে তার সামনে আঘাত আসতেছে। তো এখানে দেখা যায় লিনিয়ান অনেক জোরে স্পিরিচুয়াল মানে পাওয়ারটা রিলিজ করছে। রিলিজ করার পরে এখানে দেখা যায় দুইজনই এখানে ছিটকায় চলে গেছে, তার ইনার পাওয়ার এত বেশি। তো এখানে দেখানো হয় সেই পাওয়ারের চাপে দুইজনই এখানে নিচে পড়ে যাচ্ছে, মানে আরেকজনের গাল দিয়ে রক্ত বেরোচ্ছে। তো এরপরে দেখা যায় লিনিয়ান জিতে গেছে, মানে একটা চান্সে জিতে গেছে। তো এখন সে এখন এমন মানে এত শক্তিশালী হয়ে গেছে, তাই আর কি বলতেছে সবাই। তো এখানে তার শক্তি দেখে সবাই অনেক অবাক। তো এখানে মানে সবাই একজন টিকে আছে মনে হচ্ছে। তো সে অনেক রাগ হয়ে গেছে, স্ক্র্যামিং মানে করতেছে। তো এরপরে দেখা যায় 2 স্টার মার্শাল আর্ট মাস্টার, মানে সবাই এরকম চমকে গেছে। ঠান্ডার মানে তার শরীর দিয়ে যে ঠান্ডার বেরোচ্ছে সেটা 2 স্টার মার্শাল আর্টের মাস্টার মানে জন্য। তো এটা দেখে আর কি সে একটু মানে অহংকারী দেখাচ্ছে। ও হাও, 2 তারকা মার্শাল আর্ট মাস্টার। তো এরপরে মানে এই ছেলেটার নাম হচ্ছে ও হাও। এখানে লিনিয়ান বলতেছে যাই হোক, 3 বছরের জন্য মানে শোষিত কর্তৃপক্ষ এখন আমাদের ডিইউ শহরে অন্তর্গত হবে। তো এরপরে বলতেছে লিনিয়ান এখানে দেখা যায় কাল্টিভেশনে বসে পড়ছে লড়াই করা ময়দানে। তো বলতেছে তার সাথে কি ব্যাপার এখানে, সে এরকম লড়াইয়ের মাঝে এরকম কাল্টিভেশন করতেছে কেন? তার প্রতিপক্ষ তো তাকে হারিয়ে দিতে পারে। তো এগুলো বলতেছে। তো সামনে এখানে উ হাও এখানে বলতেছে সেটা কি করতেছে, সে কি লিনিয়ান তুমি কি মনে করতেছো? হ্যাঁ, তুমি কি এখানে বসে কাল্টিভেশন করবে আর ব্রেক তো করবে? হ্যাঁ, আমি সেটা করতে দেবো নাকি? হ্যাঁ, তাই বলে এখানে রাগ হয়ে গেছে। তো তারপরে দেখা যায় এখানে সে মানে ও এখানে মানে হাও এখানে আর কি লিনিয়ানের গায়ে মারার চেষ্টা করতেছে। আমি তোমাকে এই 2 তারকা মার্শাল আর্টের মাস্টার শক্তি দেখতে দেব না। তো আর কি বলতেছে এখানে তার তরলটা এখানে সোজা যে লিনিয়ানের কাছে যাচ্ছে। তো লিনিয়ানের গলার সামনে চলেই গেছে প্রায়। তো এখানে তার ফাদার লিং ফ্যাং বলতেছে ইয়ান দেখে সাবধানে। আর লিনিয়ান মানে জুয়ের এখানে অনেক ঘাবড়ে গেছে। তো এখানে তার ব্ল্যাক কফিনটা বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পরে এখানে দেখা যায় তার পাওয়ারটা মানে থামায় দেওয়ার পরে বলতেছে তার এই স্পিডটা কেমন যেন একটা স্ট্রেংথ মানে অনেক বেশি শক্তিশালী। তো এরপরে লিনিয়ান জেগে গেছে। জেগে যাওয়ার পরে এখানে তার গার উপরে ঠান্ডার পড়ার পরে এখানে লিনিয়ান দাঁড়াইছে। তো এখানে বলতেছে আপনি বেশিরভাগ এখন আপনি আমাকে যতবার অ্যাটাক করেছেন আর অ্যাটাক করতে পারবেন না। তো আমি এখন অ্যাটাক করা শুরু করে দেব। তো এখন আমার পালা। তাই বলতেছে এখানে বলার পরে এখানে লিনিয়ানের গা দিয়ে গোল্ডেন কালারের এনার্জি বের হচ্ছে। সেই এনার্জির প্রেশারে এখানে সেল এই টেকনিকটা ব্যবহার করতেছে, ওই যে পাহাড়ের টেকনিকটা। তো এখানে তার এই টেকনিক ব্যবহার করলে পাহাড়ের টুকরো এখানে সামনে চলে আসে। সেই টুকরো দেখে মনে হচ্ছে একটু আগের সাইডে পাওয়ার বেড়ে গেছে।
বেড়ে যাওয়ার পরে এখানে সেই ছেলের হাউ মানে হাউ এখানে অনেক ঘাবড়ে গেছে এটা দেখে। তো এরপরে বলতেছে কি পাওয়ার এটা, তো বলতেছে এটা তো 3 স্টার মার্শাল আর্টের কম্পারেবল করা যায়। মানে তার এই পাওয়ারটা দেখে বলতেছে এরকম করে। এই ছোট ছেলেটি মানে তার ইনার শক্তি এতটাই শক্তিশালী যে মানে সত্যি একটি তুলনীয় প্রতিভা, মানে অতুলনীয় প্রতিভা। তো আগে একজন মানুষ ছিল, মানে সেও এরকম তার ইনার শক্তি অনেক বেশি ছিল, সে অনেক দূর এগিয়ে গিয়েছিল, সে এই দেশের নায়ক হয়ে গিয়েছিল। তো আমি আশা করি লিনিয়ানেও এরকম করে মানে এত দূর যেতে পারে। তো আর কি এখানে বলতেছে রেফারি। তো রেফারি বলার পরে এখানে লিনিয়ান তার গায়ে আঘাত করার চেষ্টা করতেছে। তো আঘাত করার পরে দেখা যায় হাও এখানে ঠেকানোর চেষ্টা করতেছে। আমি এটা আর ঠিক মানে ঠেকাতে পারতেছি না। তো এখানে দেখা যায় এই বাচ্চা কি কত সাহস, হ্যাঁ। তাই বলে এখানে হাওয়ের ফাদার এখানে উড়ে চলে যাচ্ছে তাকে বাঁচানোর জন্য, আর নিয়ম ভঙ্গ করে যাচ্ছে। তো নিয়ম ভাঙার পরে এখানে লিনিয়ানের গায়ে অ্যাটাক করার জন্য যাচ্ছে। অ্যাটাক করার জন্য যে গেছে আর বলতেছে তুমি আমার ছেলেকে শিক্ষা দিতে চাও না, তাই বলে এখানে ধমকাচ্ছে। তো এখানে লিংফ্যাং বলতেছে কেন ও গ্যাং নিয়ম ভেঙে চলে গেছে, মানে নিয়ম মেনে চলে না। তো এখানে বলতেছে রুল। তো তাই বলে এখানে তার দিকে অ্যাটাক করছে। আর ওখানে হাওয়ের ফাদারের গাল দিয়ে রক্ত বের হয়ে গেছে। রক্ত বের হয়ে যাওয়ার পরে বলতেছে আমার মনে হয় ও গ্যাং মানে 6 স্টার মার্শাল আর্ট মাস্টার ছিল, আর এই বৃদ্ধ লোকটি 8 স্টার মার্শাল আর্ট মাস্টার। তাই লোকের এখানে বলাবলি করতেছে। তো বলাবলি করার পরে এখানে ও গ্যাং এখানে আঠিতে ছিটকা ঘষা খেতে খেতে চলে যাচ্ছে। তো ঘষা খাওয়ার পরে এখানে লিনিয়ানের অ্যাটাকটা তার গায়ে লাগছে। তো লাগার পরেই এখানে অনেক জোরে ব্লাস্ট হয়েছে, আর এখানে মাটি দেখা যাচ্ছে ভেঙে গেছে। স্টেডিয়াম ভাঙার পরে দেখা যায় এখানে হাও এখানে হেরে গেছে, তার গাল দিয়ে অনেক রক্ত বেরোচ্ছে, মানে দেখা যায় মরে গেছে হয়তো। তো এখানে লিনিয়ান এগুলো দেখে চমকে গেছে, মানে একটু কিছু বুঝতেছে না। তো এখানে রেফারি তার সামনে চলে আসছে আর বলতেছে এই লিটল গাইটা অনেক বেশি মানে ভালো, তার শক্তি অনেক বেশি। তো তাই বলতেছে, আর এখানে থ্যাংক ইউ তোমার মানে কমপ্লিমেন্টের জন্য, আপনার কমপ্লিমেন্টের জন্য। তো এরপরে বলতেছে এই প্রতিযোগিতা লিনিয়ান জিতেছে এবং আগামী 3 বছরের মধ্যে খনির কর্তৃপক্ষ জিয়াংজুয়ান শহরের অন্তর্গত হবে। তাই বলে এখানে লিনিয়ান জিতার বিজয়ী হয়ে গেছে। এখানে সবাই লিন পরিবারের লোকেরা সবাই চিল্লাচ্ছে লিনিয়ান বলে। আর এখানে বলতেছে দেউ শহর ও পরিবার নিয়ম মেনে চলেনি, কনটেস্টের নিয়ম লঙ্ঘন করে পরবর্তী প্রতিযোগিতায় তারা আর থাকবে না, মানে এই বাতিল হয়ে গেছে, তাদের আর চলবে না। পরে যখন প্রতিযোগিতা হবে তখন তারা আর ঢুকতে পারবে না, এই নিয়ম দিয়ে দিয়েছে। তো এটা দেওয়ার পরে এখানে সবাই জড়ো হয়ে গেছে। তো এরপর বলেছে বাবা লিনিয়ান এখানে জিতে গেছে। জুয়ের বলতেছে লিনিয়ানের ফাদার বলতেছে লিংফ্যাং মানে এই ছেলেটা দেখতেছি অনেক সুবিধা নিয়ে গেছে এটা থেকে। তো এরপরে রেফারি বলতেছে ছোট লোক, আপনার প্রতিভা এবং সম্ভাবনা অনেক বড়, ভবিষ্যতে আপনি নিজেকে খুব ভালো বিকাশ করতে পারেন, আপনার অর্জন কম নয়। তাই এখানে লিনিয়ানকে বলতেছে আর কি। এখানে রেফারি বলতেছে তো তোমার কন্টেস্টটা এখানে ফিনিশড হয়ে গেছে, তো আমি এখান থেকে যাচ্ছি। তাই বলে এখানে অদৃশ্য হয়ে মানে টেলিপোর্ট হয়ে এক জায়গা থেকে এক জায়গায় এমন করে শ্যাডো টাইপের টেকনিক ব্যবহার করে এখানে চলে যাচ্ছে। আর এখানে লিনিয়ান থামানোর চেষ্টা করতেছে হে বলে। তো এরপরে লিনিয়ান বলতেছে আমি তার সম্পর্কে একটু ব্যবহার করতে চাইতাম, মানে তাকে নিয়ে। তো এরপরে বলতেছে লিনিয়ান
তো আমি তোমার জীবন নিয়ে নেব, তাই বলে এখানে হাও এর ফাদার এখানে চলে যাচ্ছে। আর এখানে আরেকজন এখানে বলতেছে লিনিয়ান তুমি সত্যি অনেক অ্যারোগেন্ট, তাই বলে দুইজন এখানে অ্যাটাক করার জন্য যাচ্ছে। লিং ফ্যাং এখানে তার সামনে চলে আসছে। আর জ্যাং গায়াং এখানে ঝাও উ জি তোমরা এখানে কি করছো, হ্যাঁ, তাই বলে এখানে থামানোর চেষ্টা করতেছে। ওয়াং ইয়াং চ্যাং বলতেছে লিনিয়ান ওয়াং পরিবারের সদস্য এবং ঝাও পরিবারের সদস্যকেও তুমি হত্যা করেছ, তুমি আজ জীবিত এখানে ফিরতে পারবে না, তাই এখানে বলে আক্রমণ করা শুরু হয়ে গেছে। তারা দুইজনই একমাত্র, আমি তাদের দুজনকে আটকাতে পারি না। আপনি কি কখনো 5 স্টার মার্শাল আর্ট ব্যবহার করেছেন? মানে গং কুইঙ্গাও কাছে বলতেছে গং কিয়াং লেই, তো এর নাম হচ্ছে গন কিয়ান লেই, তো আমরা তাকে গং বলে ডাকবো স্পিরিটকে। তো বলতেছে আমাকে সাহায্য করতে হবে, তো বলতেছে আমার সাহায্যের দরকার নেই। গং বলতেছে অন্য একজন আপনাকে সাহায্য করবে। তো এরপরে বলতেছে লিনিয়ান ব্রাদার জুয়ের বলতেছে। তো এখানে সবাই দেখা যায় সামনাসামনি আক্রমণের জন্য প্রস্তুত। এরপরে লিং ফ্যাং বলতেছে ইয়ান ছেলে তুমি তাড়াতাড়ি এখানে জুয়েরকে নিয়ে চলে যাও। তো এরপর বলতেছে আমাকে সাহায্য করার লোক আছে, আমি আজ খুশি, তাই মনে মনে বলতেছে। তো এরপর দেখা যায় তো এখানে শ্যাডোর মতন করে একজন আসতেছে। আর ওয়াং ঝ্যাং ইয়াং ঝাও উজি তোমরা দুইজন এখানে অনেক ভালো কাজ করতেছ, তো এই বলে এখানে তা চলে আসছে এখানে হোস্ট ঝাও ট্রেজার প্যাভিলিয়নে মাস্টার। তো এখানে আসার পরে দুইজনই অনেক মানে দেখতেছে এরকম করে অবাক হয়ে। তো এরপরে দেখা যায় অনেক জোরে ব্লাস্ট হয়েছে। লিনিয়ান ব্রাদার তাই বলে চিল্লাচ্ছে জুয়ের। তো এরপরে লিনিয়ান বলতেছে প্যাভিলিয়ন মাস্টার ঝাও একজন 6 তারকা মার্শাল আর্ট প্রশিক্ষক, যদি তার আত্মশক্তি সোল পাওয়ার ব্যবহার করেন তবে তিনি অবিলম্বে দুটি পুরানো কুকুর এবং ওয়াং ইয়াং এবং ঝাও উজিকে হারাতে পারবেন। এখানে গং বলতেছে প্যাভিলিয়ন এই মাস্টার ঝাও হয়তো এখনও এই সোল পাওয়ার অনুশীলন করেননি, তো যদি না হয় এই দুই ব্যক্তি শুধুমাত্র একটি সঙ্গে গুরুতর আহত হতে পারে, তাই বলতেছে গং। তো গং এটা বলার পরে এখানে দেখা যায় দুইজনের মুখোমুখি। এখানে ওয়াং বলতেছে এই ট্রেজার প্যাভিলিয়ন মাস্টার ঝাও আপনি এখানে আমাদের লিন ফ্যামিলির ভিতরে আমাদের 3 জনের সমস্যার ভিতরে যোগ দিচ্ছেন কেন? তো এখানে ঝাও বলতেছে ওয়াং এর পরিবারের মালিক আক্রিকের বিরুদ্ধে শিরার রেসের নিয়ম অনেক আগেই নির্ধারণ করা হয়েছে, শুধুমাত্র সব মানুষ অংশ নিতে হবে, এমনকি জীবিত বা মৃত। অন্য পরিবারের শিশু হারানো এখানে বলতেছে যে তাদের সন্তানদের হারাতেও পারে বা জিততেও পারে, এটা তার পরিবারের উপর কোনো প্রভাব পড়বে না, তাই বলে এখানে বোঝাচ্ছে এরকম করে। অথবা আপনি চান যে আমি মি ঝাংয়ের সাথে আলোচনা করি, তাই বলে এখানে তাদেরকে ধমকাচ্ছে হোস্ট ঝাও। তো এটা শুনে একটু ঘাবড়ে গেছে দেখে মনে হচ্ছে মিং ঝাও অনেক বড় কোনো পোস্টে আছে, তো সেজন্য আর কি সবাই শান্ত হয়ে গেছে। এখানে ঝাও আর এখানে ওয়াং এখানে দুজনেই চলে যাওয়ার পরে বলতেছে লিং ফ্যাং আমরা আজ সমস্যা মনে রাখবো এবং আপনাকে শীঘ্রই অর্থ প্রদান করতে হবে, তাই বলে এখানে দুইজনেই চলে গেছে ন্যাজ গুটায়া। তারপরে বলতেছে লিং ফ্যাং আমাদের সাহায্য করার জন্য ধন্যবাদ প্যাভিলিয়ন মাস্টার ঝাও। তো এরপরে বলতেছে প্যাভিলিয়ন মাস্টার ঝাও আপনাকে অনেক ধন্যবাদ, লিং ফ্যাং বলতেছে। তো দুইজনে গ্রেটিং দিয়ে সম্মান জানাচ্ছে। হোস্ট ঝাও বলতেছে লিনের পরিবারের মালিক লিন ইয়ং মাস্টার আপনাকে ধন্যবাদ দিতে হবে না, তাই দুঃখিত, কারণ বর্তমানে আমাকে বাইবাও প্যাভিলিয়নের জন্য প্রতিনিধি করতে হবে এবং আমি কেবল এটি করতে পারি, আশা করি বুঝতে পেরেছ। তো এখানে বলতেছে
লিং ফ্যাং বলতেছে, প্যাভিলিয়ন মাস্টার, আপনি এখন আমাদের সাহায্য করলেন। আপনি আমাদের লিন পরিবারের জন্য অনেক সাহায্য করেছেন। তাই বলে এগুলো বলতেছে। তো এরপরে বলতেছে হোর্স থাও, ঠিক আছে লিন পরিবার মালিক লিং ইয়ং মাস্টার, তো আমি এখান থেকে চলে যাই আগে। তাই বলে এখানে দেখা যায় এখানে লিন পরিবারের ভিতরে অনেক উৎসব আনন্দ চলতেছে, গেট মেট সাজায়া, এখানে লাইট জ্বালায়া। তো এগুলো দেখে আর কি সবাই এখানে গিফট নিয়ে আসছে। তো এখানে অনেকেই বলতেছে, অভিনন্দন, আপনি খুবই প্রতিভা ওয়াং, মানে ঝাং চুয়ান শহরে আপনার সাহায্য প্রয়োজন। তাই বলতেছে এখানে সবাই। লিন ছোট মানে ইয়ং মাস্টার এখানে নেই কেন, বেরিয়ে আসুন এবং একসাথে অভিনন্দন জানাই। তো এর বলতেছে এগুলো। তো তাকে পরের 3 দিন তাকে পরীক্ষা মানে তার কাল্টিভেশন এখানে করার কথা বলতেছে। এখানে 3 দিন কাল্টিভেশন করতেছে। তো সে এখন বেরোতে পারবে না। তো সে এখন অনুশীলন করতেছে, প্র্যাকটিস করতেছে। লিংফ্যাং বলতেছে। তো এখানে লিনিয়ানের দিকে দেখানো হয় ঘরের ভিতরে বসে এখানে কাল্টিভেশনের ট্রেনিং করতেছে। এটা মনে হয় যে যুদ্ধ উন্নতির দ্রুততম উপায়, অপ্রত্যাশিতভাবে এর মতো দ্রুত স্তর ভেঙে যেতে পারে। তো এখানে গং বলতেছে, হ্যাঁ যদিও এটি দ্রুত, তবে এটি একটি বড় ঝুঁকি নিয়ে আসে। যদি সতর্ক না হয়ে তবে এটি একটি ছোট জীবন হারাতেও পারত। তো গং বলতেছে, মানে গং বলার পরে এখানে লিনিয়ার বলতেছে, এবং তুমি আমাকে কবে অ্যালকামি শিখাবে। তো এখানে গং বলতেছে, তুমি কি নিয়ে চিন্তিত, রসায়ন সহজ নয়, অনুগ্রহ করে অপেক্ষা করুন, যে সময় আপনি আকরিকের শিরায় আসতে পারবেন সেই সময় আমি আপনার সাথে গঠন সম্পর্কে কিছু কথা বলবো, মানে অ্যালকেমি সম্পর্কে কিছু কথা বলবো। তো আর কি বলতেছে, তারপরে বলতেছে গঠন মানে অ্যালকেমিস্টের এবং প্লেট সামান দুটি প্রধান কাজ হলো মহাকাশীয় মহাদেশের হাতে চলে আসা। আমি জানি যে তারা অলরাউন্ড প্রতিভা। তাই বলে এখানে অনেক চমকাচ্ছে চোখ। তো গং এখানে তার কফিংয়ের ভিতরে ঢুকে যাচ্ছে। আপনি যদি আরও ভালো করতে চান অনুশীলন চালিয়ে যান, আপনাকে অনেক দূর যেতে হবে। তাই বলে এখানে কফিংয়ে বিশ্রাম করতে যাচ্ছে আর বলতেছে আমার ফিউচারটা অনেক ওয়ান্ডারফুল। তাই বলে এখানে বিশ্রাম এর পরে এখানে দিন হয়ে গেছে আবার। তো এখানে মাইন্ড এলাকায় দেখানো হয়। এটা আমাদের লিন পরিবারের মাইন্ড এলাকা। আপনারা আগে যান, আমি মিস্টার ঝাং এর সাথে একটু রিপোর্ট করে আসছি। তো খুব ভালো। তাই বলে এখানে লিনিয়ান বলতেছে, এই প্রথমে আমি এখানে এসেছি এবং এটি স্পিরিট স্টোন অবজার্ভের জায়গা। তো আমি এখান দেখতে চাই। তো এর আগে এখানে এই চ্যাপ্টারটা এখানেই শেষ। তো এই 38, 39 আর 40 চ্যাপ্টারটা আজকে এক্সপ্লেন করলাম। তো কারণ এতদিন আজকে একটু দেরি হয়ে গেছিলো এক্সপ্লেন করার জন্য, কারণ আজকের বেশিরভাগ সময় কারেন্ট ছিল না, বারবার কারেন্টে যাওয়া আসার ডিস্টার্ব হয়, সেজন্য ভিডিও আসতে সময় লাগে। তো এটার জন্য একটু দুঃখিত। তো যারা ভিডিও ভালো লেগেছে অবশ্যই, আর যারা এই পর্যন্ত ভিডিও দেখেছেন অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্টে বলে দেবেন নেক্সট চ্যাপ্টার। তো দেখা হচ্ছে পরবর্তীতে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।